শিলিগুড়িতে ধীরে ধীরে নিজেদের সংগঠনের ভিত্তি আরও মজবুত করতে সক্রিয় হয়ে উঠেছে আম আদমি পার্টি। শিলিগুড়ি মাটিগাড়া সংলগ্ন এলাকায় দলের উদ্যোগে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে একসঙ্গে 25 জন যুবক আম আদমি পার্টিতে যোগদান করেন। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন যোগদানকারী 25 জন যুবক আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের দাবি, স্বচ্ছ রাজনীতি এবং নতুন বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যেই তারা আম আদমি পার্টির পতাকা হাতে নিয়েছেন। সম্প্রতি দার্জিলিং জেলার বিভিন্ন এলাকা থেকেও একাধিক যুবক দলের সদস্যপদ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার মাটিগাড়ায় নতুন যোগদানকে সংগঠন বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দল। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি পারিজাত ঘোষ। তিনি বলেন, আগামী দিনে শিলিগুড়ি সহ দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় আরও বৃহত্তর পরিসরে সদস্য সংগ্রহ ও যোগদান কর্মসূচি চালানো হবে। মানুষের মধ্যে দলের আদর্শ পৌঁছে দিয়ে সংগঠনকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য বলে জানান তিনি। তবে পারিজাত ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, আম আদমি পার্টিতে সংগঠন বিস্তারের ক্ষেত্রে কিছু নীতিগত বিষয় কঠোরভাবে মানা হবে। তার দাবি, অন্য রাজনৈতিক দল থেকে নেতাকর্মী ভাঙিয়ে আনার পথে দল হাঁটবে না, বরং যারা আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং সমাজের জন্য কাজ করতে চান তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দলে কোনো স্থান নেই বলেও তিনি স্পষ্ট করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে উত্তরবঙ্গে আম আদমি পার্টির ধারাবাহিক সদস্য সংগ্রহ কর্মসূচি ভবিষ্যতে স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে তা এখনই বলা কঠিন। তবে একের পর এক নতুন মুখের যোগদান যে দলটির সাংগঠনিক তৎপরতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে শিলিগুড়ি ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় দলের কর্মসূচি কতটা জনসমর্থন পায় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। মাটিগাড়াতে আমাদের সব ইয়াং জেনারেশনের যারা আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল স্যারের স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করেন তাদের হাত নতুন জয়েনিং করানো হলো। প্রায় 20-22 জনের মতো নতুন জয়েনিং করালো, যারা আগে কোনোদিন কোনো দল করেনি। তাদের সব রকম তাদের সাথে অনেক কথা হলো, যেটা কথা শুনে বোঝা গেলো সব রকম যারা আগে রাজনৈতিক দল ছিল তারা শুধু ধর্ম এবং হিংসা রাজনীতি নিয়ে বিশ্বাস করতো, কিন্তু তারা সবাই অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি ন্যাশনাল চ্যানেলটা ফলো করে তারা জিনিসটা বুঝলো যে হচ্ছে একমাত্র আম আদমি পার্টি এমন একটা স্বচ্ছ রাজনীতি যেটা সবসময় মানুষের চাহিদা, যেটা শিক্ষা, স্বাস্থ্য, এইসব জিনিস নিয়ে কথা বলে। তার সূত্রটা আমরা কথা বলে নতুন সব জায়গায় জয়েনিং করা শুরু হচ্ছে। আজকে মাটিগাড়াতে নতুন জয়েনিং করা হলো। 20-22 জনের সুজিত আছে, আমার সব দাদা ভাইরা সবাই নতুন জয়েনিং করা হচ্ছে। আমাদের দেখো টোটাল ওয়েস্ট বেঙ্গল তো আমাদের এখন একটা পুরো ফ্যামিলি, এবং আম আদমি পার্টির একটা ফ্যামিলি আছে যেটা দিন দিন বাড়তেছে। প্রায় পার ডে 400-500 করে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে বাড়তেছে। আগামী দিনের সংখ্যা আরও বাড়বে। সেই বিষয় অবশ্যই শুধু বাংলা বলে না, সারা ভারতবর্ষে একদিন আসবে। কারণ দেখো, তোমরা যদি দেখো যে আমাদের ন্যাশনাল কংগ্রেস, সেটাও অনেক পুরানো, প্রায় 100 বছরের পুরানো রাজনৈতিক দল, এবং যেটা বিজেপি সরকার আমাদের এখানকার যেটা বা সেন্ট্রালও আছে, সেটাও প্রায় 50 বছরের পুরানো দল। তার সেদিক দিয়ে ধরতে গেলে আম আদমি পার্টির কেবল ছোট্ট একটা দল, কেবল 14 বছর হলো। তার যে আরও পড়ে আছে, তার থেকে বড় কথা 14 বছরের মধ্যে তিনি 10 বছর দিল্লিতে ক্ষমতায় ছিল। আপনারা জানেন, দিল্লিতে প্রায় 27 লাখ ভোট নাম কাটা দেওয়া হয়েছিল, এবং অরবিন্দ কেজরিওয়াল স্যারকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকানো হয়েছিল, এবং ভোটের পর তাকে ক্লিন চিট দিয়ে বের করে দেওয়া হয়েছিল। এই রাজনীতি, নোংরা রাজনীতি সবাই বুঝে। এবং 27 লাখ ভোট যখন কাটা হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল শুধু 7% ভোটে আসছে, প্রায় 64,000 ভোট। কোথায় 27 লাখ ভোটের নাম কাটছে আর কোথায় 64,000 ভোটে আসছে। তো এটা বিজেপি সরকারের দিল্লিতে নৈতিক জয়, পার্মানেন্ট জয় না। আবার যদি ভোট হয় সেখানে আম আদমি পার্টির বিপুল ভোটে জয় করবে। দেখো, সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেটা বিজেপি। তার সাথে লড়াই করা আর কোনো লড়াই তো কঠিন না, এবং বিজেপির সাথে লড়াই করা নিশ্চয়ই কোনো অনেক কঠিন একটা কাজ। কিন্তু আমরা লড়ে যাব তার বিরুদ্ধে, যে মানুষের কাছে আমাদের জিনিস নিয়ে পৌঁছাবো, তারা তাদের জিনিস নিয়ে পৌঁছাবে। যে মানুষের কাছে যেটা গ্রহণযোগ্যতা হিসেবে মনে হবে তাকে গ্রহণযোগ্যতা বাড়াবে। এবং আমাদের আম আদমি পার্টি স্বচ্ছ রাজনীতি, এবং যা মানুষের বেশ নৈতিক জীবনে যেগুলো দরকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান,